أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله لا إله لا إله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে অনুগ্রহের সাথে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন এজন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। ইবাদতের পরে আরেক ইবাদত সামনে হাজির, মাহে রমজান চলে গেছে, তারপরে কুরবানি সামনে হাজির, বিশাল বড় একটা ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে যদিও বয়স খুব কম দিয়ে রাখেন, কিন্তু আমাদের ইবাদতগুলো অন্যান্য নবীদের তুলনায় অনেক বেশি, যা অন্য কোন নবীদের আমলের সময় এত সুন্দর ইবাদত এবং বেশি ইবাদত ছিল না। আমাদের আমলের ভিতরে শবে কদর, শবে বরাত, মাহে রমজান, শবে মিরাজ, কি বলেন, এই সমস্ত ইবাদতগুলো আছে না নাই? আমরা শুনছি যে ঈদ আসতেছে, রোজা আসতেছে, রোজার আগে শুনছি শবে বরাত আসতেছে, শবে বরাত আসছে না, না চলে গেছে? রোজা মাহে রমজান আসে না চলে গেছে? চলে গেছে। তারপরে কোরবানি আসতেছে, এই কথা শুনতেছি নাকি বলেন? সবাই আশায় আছি কোরবানি আসবে, ইবাদত করব। কোরবানি আসবে না চলে যাবে, থাকবে না চলে যাবে? সব চলে যেতে হবে। এইভাবেই আমার থেকে হায়াত কমে যাচ্ছে। জরজা হরদম বগুয়া দাল্লাহ হো, জরজা হরদম বগুয়া দাল্লাহ হো, লাগুয়া টুনটুনা টুনটুনা টোটো। বানানো কবি। ঘড়ি চলে না আমাদের সামনে? ঘড়ি কি সময় বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? কমে, বাড়ে না কমে। কারণ ঘড়ি ঘুরতে ঘুরতে তো ওই 12টার কাছে 1টার কাছে আসে নাকি বলেন? সময় বাড়লো না কমলো? কমে গেল। যত আসতো যতই ঘুরবে আমার হায়াত থেকে প্রত্যেকটা একটা সেকেন্ড কমবে, একটা সেকেন্ড ঘুরবে আমার হায়াত থেকে একটা সেকেন্ড কাটা গেল। আস্তে 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 আমার সময়টা একবারে জিরোতে চলে আসবে, আমার হায়াতটা একবারে জিরোতে চলে আসবে। ঠিক না? ঠিক বলেন? এই জন্য যে সমস্ত ইবাদতগুলো আমাদের সামনে আছে, ইবাদতগুলো আগেই ইবাদত করার জন্য খালেস নিয়ত নিতে হবে, প্রস্তুতি নিতে হবে যে আমরা ইবাদত করব। এই ইবাদত, এই আমল আমাদের সামনে আছে। হাদিসের মধ্যে আছে কোন মানুষ যদি সামনে আমল দেখে খুশি হয়, যে এই আমলটা সামনে আসতেছে। আপনারা মাহে রমজান থেকে খুশি পেয়ে খুশি হয়েছেন না? মাহে রমজানের পরে ঈদ পেয়ে খুশি হয়েছেন না বেজার হয়েছে? এখন কোরবানি ঈদ আপনাদের কাছে আনন্দ লাগছে না লাগে না? আনন্দ লাগে। হাদিসের মধ্যে লিখছে যে এই আনন্দটা, আপনার এই আনন্দটা হলো সম্পূর্ণ ইবাদতের মধ্যে গণ্য। বলেন না সুবহানাল্লাহ? আপনি নিয়ত করছেন, শুধু আনন্দ করতেছেন, আনন্দ পাচ্ছেন, আপনার অন্তরে তৃপ্তি পাইতেছে যে কোরবানি আসতেছে। হাদিসের মধ্যে লিখতেছে আপনি এই নিয়ত করতেছেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেক আর নেক দিয়ে ভরপুর করে দিতেছেন। বন্ধুরা আমার, সেই কোরবানি সামনে। কোরবানি কি শুধু আমাদের নবীর উম্মতের জন্যই কোরবানি, না অন্যান্য নবীদের জন্য ছিল? কোরবানি কি? কোরবানি হলো মালের কোরবানি, জানের কোরবানি, নফসের কোরবানি। কোরবানি কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? জান, মাল, নফস। জান, মাল, নফস। প্রথম হলো নফসের কোরবানি। এক নম্বরে কিসের কোরবানি? নফসের কোরবানি। নফসের কোরবানি যতক্ষণ পর্যন্ত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত মালের কোরবানি সম্ভব। নফসের কোরবানি যতক্ষণ পর্যন্ত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত
মালের কোরবানি সম্ভব না, জানের কোরবানিও সম্ভব না, মালের কোরবানিও সম্ভব না। আপনি দেখেন আপনার পকেটে টাকা আছে, আপনার সামনে ভিক্ষুক দাঁড়াইছে, এখন আপনি দিতে চাচ্ছেন, নকশে বলতেছে দূরও দেওয়া দরকার নেই। এখন আপনি নকশের উল্টা করবেন না নকশের ভাব মতন করবেন? হ্যাঁ, নকশের উল্টা করতে হবে। আপনি যদি নকশের ভাব মতন করেন তাহলে আপনি নকশের গোলাম হয়ে গেলেন, আর এখন যদি আপনার নকশের উল্টা করেন তাহলে আপনি আপনার নকশকে কোরবানি করলেন। কারণ নকশ এমন একটা জিনিস যেটা সব জিনিসের চাইতেও কঠিন। সব কিছুর থেকে ফিরে আসা যায়, কিন্তু নকশে যা চায় তার থেকে ফিরে আসা যায় না। ঠিক না ব্যাঠিক বলেন? এই জন্য নকশের কোরবানি এক নম্বর। যখন আপনার নকশ ঠিক হয়ে যাবে তখন আপনি যে কোনো ইবাদতে বাড়া দিবেন আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত আমি নকশের গোলাম হয়ে থাকবো, নকশের অধীনে থাকবো, ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করা, ভালো কাজ করা আমার জন্য সম্ভব না। আর দেখবেন নকশটা এমন একটা জিনিস, এমন এক বস্তু নকশ যেটা শয়তানের চাইতে বেশি কাজ করে। কিরকম? শয়তান আপনাকে এত নিকটে নিতে পারে না যত নিকটে আপনার কাছে নকশ নিতে পারে। আর নকশ আপনাকে এক মুহূর্তের মধ্যেই বাধা দিতে পারে। এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসাবখানায় ঢুকতেছেন, এমন সময় তার কাঁধের উপর একটা রুমাল, গায়ে পাঞ্জাবি, পরনে লুঙ্গি, পোশাক সম্পন্ন আছে। হঠাৎ দেখতে পাইল একটা লোক একদম খালি গায়ে সামান্য একটা কাপড় দিয়ে তার লজ্জাস্থানটাকে ঢেকে রাখছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার কাঁধের রুমালটা আমার প্রয়োজন নেই। যেহেতু কাঁধের রুমালটা আমার প্রয়োজন নেই, তো আমি কাঁধের রুমালটা ওকে দান করে দিব। এখন চিন্তা করলেন, যেহেতু প্রসাবখানার মধ্যে প্রবেশ করছি, তো প্রসাবখানার ভিতরে যেহেতু প্রবেশ করেই ফেলেছি, তো প্রস্তাবটা করে বের হয়ে রুমালটা দান করে দিব। কিন্তু দেখেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব করতে বসছেন, দাঁড়িয়ে গেছেন, কিন্তু প্রস্তাব শুরু করেন না, এখনো দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যে রুমালটাকে তিনি আরেকটা জায়গায় রেখে দিলেন, দানের নিয়তে রেখে দিলেন। হতে পারে এই প্রস্তাব করার এই সময়টুকুর মধ্যে, প্রস্তাব করার এই সময়টুকুর ভিতরে তার নকশটা তার পক্ষে বিপরীত হয়ে যেতে পারে, এবং সে মনে মনে এইটাই বলতে পারে যে ধরো তাকে রুমালটা কেন দান করবো। কি বলেন? হতে পারে কি পারে না? দরকার নেই, এটা হয়ে যেতে পারে। এখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যদি আমি আমার রুমালটাকে কাঁধে নিয়ে প্রস্রাবখানায় বসে যাই তাহলে হতেও পারে প্রস্রাব শেষ হওয়ার পরে আমার নকশে বলতে পারে যে রুমালটা দান করার দরকার নেই। অতএব উনি প্রস্রাব করার খানা থেকে দাঁড়িয়ে গিয়ে রুমালটাকে আলাদা করে রেখে তিনি প্রস্রাব ছাড়লেন। আর যখনই তার প্রস্রাব হয়ে গেলেন, শেষ হয়ে গেল, তিনি ভিক্ষুকটাকে ডেকে, যে বস্ত্রহীন লোকটাকে ডেকে তার কাপড়টা দান করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এখন এখানে মাসলাটা কি বুঝতে পারছি আমরা? এখানে বিষয়টা হলো যে আমার নকশ আমার গোলাম হবে, কিন্তু আমি আমার নকশের গোলাম হব না। কথা বুঝে আসছে তো? আমার নকশের গোলাম আমি হব না, কিন্তু নকশ আমার গোলামি করতে হবে। অর্থাৎ আমি যা বলবো আমার নকশটা মানতে হবে, কিন্তু নকশ যা বলবে তা আমি করবো না। আর নকশ এমন একটা জিনিস, সে সর্বক্ষণ বাইরে টানে, ডাইরে টানে না। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন, প্রত্যেকটা ক্ষেত্রে। আর এত সুন্দরভাবে খারাপ জিনিসটাকে ওর সামনে সাজায় দেয়, সাজায় তোলে, মনে হয় যে এত সুন্দর পজিশন আর কোথাও নেই, একদম সাজায় গুজায় তা সেই পর্যন্ত বসে দেয়। ঠিক না ঠিক বলে? এই জন্য আল্লাহ বলছেন, কোরবানি কি জিনিস দেখেন। এই কোরবানি এমন এক জিনিস, এমন এক বিষয়, কোন কোন জিনিসের মধ্যে সন্দেহ থাকলে এই কথা বলা নাই যে তার এই আমলটা কবুল হবে না। কিন্তু কোরবানির মধ্যে এমন একটা কথা বলা আছে যে সামান্য বিন্দু পরিমাণও যদি নফসের এতাত, অর্থাৎ নফসের গোলামির মধ্যে পড়ে যায় সামান্যটুকু, তাহলে পুরা কোরবানিটাই নষ্ট হয়ে যাবে। পুরা কোরবানি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাহলে কোরবানি এমন এক জিনিস যেটা শুধু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্যই নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে
শেষ নবী আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী আসছেন প্রত্যেকটা নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে কোরবানি ছিল, কোরবানির বিধান ছিল, ফরজ ছিল, ওয়াজিব ছিল। বলেন আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আগমন, অন্যায় করেছিলেন, সামান্য ভুল করেছিলেন একটা ফল খেয়ে, মনে আছে? জানা আছে আপনাদের এই কথাটা? জান্নাত থেকে বের করে দিয়েছিল। 300 বছর পর্যন্ত কান্নাকাটি করার পরে আবার সেখান থেকে মাপ পেয়েছেন। তাও কার উসিলায় মাপ পেয়েছেন? শুধু আসমানের দিকে তাকিয়ে দেখছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দেখে বলছিলেন যে আল্লাহ এই নাম কার? তখন প্রশ্ন হওয়ার পরে জবাব আসলো যে এই নাম যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করতাম না, তার এই নাম আমি আমার আরশ-এ-মাওলায় লিখে রাখছি। বলেন না সুবহানাল্লাহ। ওই মুহাম্মদের দোয়াই দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাপ মোচন করে আবার জান্নাতে গিয়েছিলেন। কিন্তু লোকটা সেই মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু সর্বপ্রথম আসেন নাই, সবার পরের নবী হয়ে আসছেন। ঠিক না বেঠিক বলেন? মর্যাদা কত বেশি! অন্য অন্য নবীরা পর্যন্ত, নবীদের আগে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। নবীরা সেজদায় পড়ে থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত জান্নাতে যাবে। এত মর্যাদা, এত মর্যাদা! হে মুসলমান, এত দাম এই উম্মতের। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে যখন কেউ ছিল না, হাওয়া এবং আদম মাত্র দুইজন, আর দুইজনকে স্বামী স্ত্রীর বন্ধন করে দিয়েছিলেন। আর স্বামী স্ত্রীর বন্ধন করেছিলেন স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমাদের বিবাহ পড়ায় এক হুজুর সাহেব, ঠিক না ঠিক বলেন? আপনাদের বিবাহ পড়াইছে ইমাম সাহেব। আবার এখন যাদের হয় ইমাম সাহেবকে ডেকে বিবাহ পড়ায়। আদম হাওয়ার বিয়ে পড়াইছেন স্বয়ং আল্লাহ, আর জিবরাইল সাক্ষী ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আদম হাওয়া কিছুদিন জান্নাতে বিবাহর পরে থাকার পরে সন্তান হয় তাদের জোড়ায় জোড়ায় সন্তান। আর জোড়ায় সন্তান মানে যমজ সন্তান। কথা বুঝে আসে? আবার কথা শোনা যায় ভাইজান? জোড়ায় জোড়ায় সন্তান, একটা ছেলে হয় একটা মেয়ে হয়। পরের বার এক ছেলে এক মেয়ে, কারণ বংশ বিস্তার হতে হলে তো একটু বেশিরই দরকার আছে। তো হযরত আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কাবিল, আর তার সেখানে কাবিলের বোন, যমজ বোন হলো আকলিমা। বোনের নাম হলো আকলিমা, ভাইয়ের নাম হলো কাবিল। বোনের নাম কি? ভাইয়ের নাম কাবিল। তারপরের সন্তান, তারপরের তবকার সন্তান, এক ভাই এক বোন, যমজ ঠিকই আছে। প্রথম ভাইয়ের নাম লাগলো হাবিল, আর বোনের নাম হলো গাজা। বোনের নাম কি? গাজা। কাবিলের সাথে যে বোনটা হয়েছিল, এই বোনটা খুব সুন্দরী ছিল, খুব রূপসী ছিল। এত সুন্দরী, এত রূপসী, পৃথিবীর শুরু মানুষের মধ্যে যেটা দেখে দেয় সেটা আরো সুন্দর হওয়ার কথা না, কি বলেন? যে জিনিসটা আমরা দেখি না সেই জিনিসটার সৌন্দর্যতা অনেকটা বেড়ে যায়। কিন্তু কাবিলের সাথে যে বোনটা হয়েছিল খুব সুন্দরী হয়েছিল আকলিমা। আর হাবিলের সাথে যে বোনটা হয়েছিল সেই বোনটার নাম ছিল গাজা, কিন্তু একটু বিচ্ছিরি হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলার হুকুম, যখন তারা বয়স হয়ে গেল, যুবকে পদার্পণ হলো, তখন আল্লাহর হুকুম অনুসারে বিবাহ করতে হবে। এখন বিবাহটা কিভাবে হবে? শরীয়ত দরকার আছে কিনা বলেন? শরীয়ত দরকার আছে কিনা? আল্লাহ পাকের হুকুম বটে, কিন্তু এখানে শরীয়ত মেনে যেতে হবে, যা একেবারে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত। শুরু থেকে কিয়ামত পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত চলছে, চলবে এবং চলতেই থাকবে। বলেন আল্লাহু আকবার। অন্য কোন নবীদের শরীয়তের মধ্যে এতটা প্রাধান্য ছিল না। এমনকি পৃথিবীর শুরু মানব হযরত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ কিয়ামত পর্যন্ত মুহাম্মাদের শরীয়তই সুন্দর শরীয়ত, যার মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। কিন্তু আফসোসের কথা, আজকে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ 1500 বছর হয়ে গেছে, চলে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ যখন কবরে চলে গিয়েছে, তখন থেকে দলাদলি শুরু হয়ে গেছে, মুসলমানের মধ্যে বন্টন শুরু হয়ে গেছে। কে ওসা টুপি পরবে, কে লাম্বা টুপি পরবে, কে গোল জামা পরবে, কে ফাড়া জামা পরবে, কে খালায়া মিলাদ করবে, কে খালায়া মিলাদ করবে না, কে তাবলীগ করবে, কে তাবলীগ করবে না, কে জামাত করবে, কে জামাত করবে না,
আজকে মুসলমানের মধ্যে দলাদলি হয়ে গেছে, ঠিক না ঠিক বলে? অথচ সেই সময় নয়, আদম আলাইহিস সালাম মুহাম্মদ আসার আগ থেকেই শুরু করে পৃথিবীর শুরু থেকে মুহাম্মাদের অনুসরণ এবং মুহাম্মাদের শরীয়ত কিয়ামত পর্যন্ত আছে এবং থাকবে। বলেন আল্লাহু আকবার। তাহলে এখন যারা ভাগাভাগি করতেছে, বোঝা গেল ইসলাম ধ্বংসকারী, ঠিক না ঠিক বলে? ইসলামের ক্ষতিকর, এক নাম্বার ক্ষতিকর হলো ইসলামের বর্তমান যারা ভাগাভাগি করে দলাদলি করে ইসলামটাকে নষ্ট ধ্বংস করতেছে। খাড়া টুপি, লম্বা টুপি, ওচা টুপি, এই জামাত ওই জামাত, এইটা সেইটা, বোমাবাজি, সন্ত্রাসী। ইসলাম কায়েম করতে হলে বোমা মারতে হবে, সন্ত্রাসী করতে হবে, রাহাজানি করতে হবে। এইটা কোনো ইসলামের কোনো ভিত্তিও নাই, বেলাও নাই, ঠিক না ঠিক বলে? ইসলাম সুন্দরভাবে পৃথিবীর শুরু থেকে আছে, কিয়ামত পর্যন্ত আসবে এবং থাকবে, ঠিক না ঠিক বলে? এখন হাবিল চিন্তা করলো হাবিলেরও বিবাহ করা দরকার, কাবিলেরও বিবাহ করা দরকার। এখন বোন তো দুই, আগের এক বোন পরের বোন, আগের বোন সুন্দরী, দ্বিতীয় বোন হলো কালো কুচ্ছিরি। হযরত আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ পাকের ওহী আসলো, বার্তা আসলো যে আদম, তোমার দুই সন্তানকে দুই মেয়ের সাথে বিবাহ দাও। ইসলামের শুরু জমানার কথা, কারণ সেই সময় তো কোনো মানুষ নেই। আউয়ালুন নাস হযরত আদম, প্রথম মানুষই হলো আদম। তারপরে হলেন চারজন, দুইজন হাওয়া একজন, দুইজন, তারপরে হাবিল কাবিল দুইজন, তারপরে হলেন আকলিমা এবং গাজা। মোট কতজন হলো? 6 জন হলো না? এই 6 জনের ভিতরে শরীয়ত চালু করতেছেন। এই 6 জন মানুষের মধ্যে শরীয়ত শুরু হয়ে গেছে। এই 6 জনের মধ্যে আবার একজন শরীয়তের বিপরীত হয়ে যাচ্ছে। আমি বুঝিয়ে দিতেছি আজকে আপনাদেরকে, কোরআন হাদিস সুন্দর করে বুঝাবো। হাবিল এবং কাবিলকে বলল, তোমরা বিবাহের জন্য প্রস্তুতি নাও। শরীয়ত হলো কি? প্রথম আগের যে মেয়ে, এই মেয়েকে বিবাহ করবে পরের ঘরে পরের ছেলে, আর পরের মেয়েকে পরের ছেলেকে, পরের মেয়েকে বিবাহ করবে আগের ছেলে। একটু এলোমেলো, এদিকে হলো না, ঘুরে হলো না? তাইলে হাবিল তো হলো পরে, হাবিল কি পরে, কাবিল হলো আগে। এখন হাবিলের ভাগে পড়ে আকলিমা সুন্দরী। বুঝে আসছে কথা? এখন হাবিল যদি বিবাহ করতে হয়, তাহলে আকলিমা সুন্দরীকে বিবাহ করবে। কারণ শরীয়ত আল্লাহ বলে দিয়েছে, আগের ঘরের মেয়ের সাথে আগের মেয়ের সাথে পরের ভাই, পরের বোনের সাথে আগের ভাই। কথা বুঝে আসছে? দেখেন সুন্দর সিস্টেম, বিবাহ করতে হবে। কিন্তু হাবিল এবং কাবিল দুই ভাই বাবার কথা শুনতে যেয়ে বলল, যখনই বলল যে হযরত আদম আলাইহিস সালাম বলল, আদম আলাইহিস সালাম বলল যে হাবিল বিবাহ করবে আকলিমাকে আর কাবিল বিবাহ করবে গাজাকে। তখন কাবিল চিন্তা করলো, আকলিমা হলো সুন্দরী রূপসী আর গাজা হলো কালো কুচ্ছিরি বিচ্ছিরি, আমি এটা মেনে নিতে পারি না, আমি মেনে নিতে পারি না। দেখেন শরীয়তের ভাগ বন্টন ওখান থেকে শুরু হয়ে গেল। কাফেরের দলাদলি আর মুশরিকের দলাদলি আর ইসলামের অমান্যতা কোথা থেকে শুরু হয় দেখবেন, খেয়াল করবেন। হযরত আদম আলাইহিস সালাম যখনই ঘোষণা দিয়েছেন যে হাবিল বিবাহ করবে আকলিমাকে আর কাবিল বিবাহ করবে গাজাকে, তখন কাবিল বলল, অসম্ভব কথা, আমি কখনো আব্বা আপনার এই কথাটা মেনে নিতে পারি না। হযরত আদম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ কাবিল, আমি তোমার বাবা হইয়া আল্লাহর হুকুমের কথাটা তোমাকে জানাইলাম, আমার আল্লাহর বিধানটা তোমাকে জানাইলাম। তবে একটা কথা মনে রাখো, আমার আল্লাহ যা বলে বাবা তা পালন করে, আর বাবা যা বলে সন্তান তাই পালন করতে হয়। বাবার অবাধ্য হয় না, ও ছেলে তুমি বাবার অবাধ্য হয়ে যেও না। যদি বাবার অবাধ্য হয়ে যাও, তাহলে তুমি ইসলাম থেকেই বঞ্চিত হয়ে যাইবা। ওখান থেকে কিন্তু একটা ঘোষণা আদমের জবান থেকে বের হয়ে গেছে, যদি কোনো সন্তান বাবা মায়ের অবাধ্য হয়, তাহলে সে ইসলাম থেকে বঞ্চিত হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আদম আলাইহিস সালাম এবার যখন বললেন, কাবিল তুমি বিবাহ করো, গাজাকে বিবাহ করো, আর হাবিলকে বলল তুমি আকলিমাকে বিবাহ করবে।
দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব নেই। হাবিল চুপচাপ করে বাবার হুকুম পালন করতে শুরু করলেন। বাবা যা বলবেন তাই মানবেন। কাবিল বলতেছে অসম্ভব অসম্ভব, কখনো বাবা তোমার হুকুমটা পালন করতে পারি না। তার কারণ হলো যদি তোমার হুকুম পালন করি তাহলে তো কুচিরি মেয়েটা আমি পাই, কিন্তু যেভাবে হোক আমি আকলিমাকে বিবাহ করেই সারব। আদম আলাইহিস সালাম থেকে কাবিলকে ডাক দিয়ে বারবার বুঝাইতে শুরু করলো, ও কাবিল, তুমি আল্লাহর অবাধ্য হয় না, বাবার অবাধ্য হয় না, যা আদেশ হয়েছে তাই মানো, সুন্দর করে পালন করতে থাকো। কিন্তু কাবিল বলছে যতই বাধা আসুক, যতই বিঘ্নতা আসুক, আমি বাবা তোমার কথা মানতে রাজি না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বর্তমান জমানার মধ্যে এক শ্রেণীর যুবক বাবাকে চিনে না, মাকে চিনে না, বাবার কথা অমান্য করে, আল্লাহর কথাও অমান্য করে, ঠিক না ঠিক বলে? শ্বশুর কথা শোনে, শ্বশুরের কথা, শাশুড়ির কথা শোনে, বাবা মায়ের কোনো কথা শোনে না। আছে না নাই? আজকে শাশুড়িরে খায়, মা ঘর থেকে তাকাইয়া দেখে সন্তান ঘরের মধ্যে মুরগি জবাই করেছে, গরুর গোস্ত নিয়ে আসছে বাজার থেকে। মা তাকিয়ে দেখে, সন্তান মা মনে করে যে ছেলের মনে হয় মনে নাই, শ্বশুর শাশুড়িকে সুন্দর করে খাওয়াইতে থাকে। বন্ধুরা, মা এমন ভাবে খাওয়ায়, রান্তা আরো যাইতে দেয়, শ্বশুরকে আরেকটু বালা করিয়া খান না, আইসেন জামাই বাড়ি খাইবার আইসেন, দেন না, খান না ভালো করিয়া, খাইবার চায় না, লইবার চায় না, তারপরও যাইতে দেয়, ঠিক না ঠিক বলেন? আর মা ওদিকে ঘরের ভিতরে থেকে জানলা দিয়ে তাকিয়ে দেখে, সন্তান খাওয়াইতেছে, ঠিক আছে, ওই মনে ব্যস্ত আছে, আর ব্যস্ততা শেষ হলেই আমাকে নিয়ে খাওয়াইবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাম এবার যখন বলল, কাবিল তুমি গাজাকে বিবাহ করতে হবে, আর হাবিল তুমি আকলিমাকে বিবাহ করবে। আকলিমাকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেছেন। হাবিলের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। হাবিল একটা কথাই বলে, আমার আব্বাজান যা বলবে তাই আমি শুনবো, তার বিপরীতে কিছু করব না। আর কাবিল বলল, বাবা যা বলে কিছুই মানব না, প্রয়োজন হলে হাবিলকে কতল করে হলো আমি আকলিমাকে বিবাহ করে ছাড়ব। নাউজুবিল্লাহ। করছেন, অবাধ্য শুরু হয়ে গেছে। দেখছেন, মানুষের শুরু জমানার থেকেই কিন্তু ভাগাভাগি, অবাধ্যতা, রাহাজানি, খারাপ চিন্তা ভাবনা, মন মানসিকতা পাল্টে গেল। এবার আদম আলাইহিস সালাম যখন কাবিলকে বারবার ডাক দিয়ে বলে, কাবিল তুমি হুকুমটাকে সুন্দর করে পালন করো। কাবিল কোনো মতেই মানতে রাজি না। আমার আল্লাহর হুকুম হয়ে গেল, আমার আল্লাহ বললে তোমরা দুই ভাই দুইটা বকরি জবাই করো। হাবিল একটা বকরি নাও, কাবিল তুমি একটা বকরি নাও, দুইটাকে সুন্দর করে জবাই করে গোস্তগুলোকে পাহাড়ের উঁচু চড়ার উপরে রেখে আসো। ও বন্ধুরা আমার, শুরু জমানার নিয়ম ছিল, যদি কোনো মানুষ কোরবানি করত, কোরবানির গোস্তটা পাহাড়ের উপর রেখে আসতে দেরি, সে ধোঁয়াবিহীন একটা আগুন এসে ওই গোস্তটাকে গ্রাস করে ফেলবে। তখনই বুঝতে পারবে যে কার কোরবানি কবুল হয়েছে বা কারটা কবুল হয় না। আমরা তো শুধু খাইবার এই জন্য আছি। কথা বুঝে আসছে? তারাও বকরি জবাই করছে, পাহাড়ের উপরে রেখে আসছে, আর আমরা জবাই করার পরে ফিরিংটার আগে দোলাই করি, ঠিক না বেঠি? আগেই 1 সপ্তাহ আগে ফ্রিজে খালি করা শুরু করে আর দোলাই করা শুরু করে। কেন দোলাই করতেছে? কোরবানি আইতেছে না, গরুর রান একটা রাখতেই বলা, দুইটা রাখতেই বলা, রাখতে 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 এই কোরবানির গোস্ত দেখা যায় এর আগামী কোরবানি পর্যন্ত পাওয়া যায়, ঠিক না বেঠি? রাখার জন্য না, রাখার জন্য না, কি করার জন্য? বন্ধুরা আমার, ভাইরা আমার, বকরি দুইটা দুই ভাই জবাই করেন, পাহাড়ের উপর রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আসমান থেকে আগুন এসে হাবিলের বকরির গোস্তটাকে জ্বালিয়ে বসীভূত করে দেয়, জ্বালিয়ে দেয়, ছাই করে দেয়। হযরতে আদম নবী আলাইহিস সালাম বিষয়টাকে সুস্পষ্ট আকারে দেখলেন। আদম আলাইহিস সালাম হাবিলের হাতটা ধরে গালের ভিতরে চুমু খেয়ে বলে, রে আমার সন্তানের মধ্যে তুমি সুসন্তান, তোমার সর্বপ্রথম কোরবানি আমার হাবিলের কোরবানি আল্লাহ কবুল করে নিয়ে গেছে।
কাবিলের একটা গোস্ত যেখানে তার সেখানেই পড়ে আছে। কাবিলের নিয়ত কি ভালো ছিল নাকি? জোরে বলেন, ভালো ছিল? অর্থাৎ আমলে হাবিল বলছিল, বাবা যা বলছে আমি তাই পালন করব, তার চাইতে একটু বেশিও না একটু কমও না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার পাহাড়ের উপর থেকে কাবিল আরো জিদের মস্তিষ্ক বেড়ে গেল, 100 ডিগ্রির পরও আরো 20 ডিগ্রি বেড়ে গেল, রাগটা বেড়ে গেল। কারণ হলো কাবিল জানতে পারলো কোরবানি যার কবুল হয় সেই তো আকরিমাকে বিবাহ করবে, যারটা কবুল হবে না সে তো বিবাহ করবে গাজাকে। তাহলে কোরবানি যেহেতু আমারটা কবুল হয় নাই, আমি তো গাজাকেই বিবাহ করতে হবে। এবার কাবিল চিন্তা করলো কি করা যায়, কিভাবে আকরিমাকে হাত করা যায়। কোনো পয়েন্ট তো নাই, কোনো উপায়ও নাই, কারণ মানুষ যখন শুরু তার কৌশল তখন শুরু। ঠিক না ঠিক বলেন আমার বন্ধুরা? ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মায়ের উদর থেকে আসার পরে সব কিছু শিখে না, আস্তে 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 বাবা মা প্রতিবেশীর থেকে শিখতে শুরু করে। ঠিক না ঠিক বলে? কিন্তু ওরা কোথা থেকে শিখবে? মানুষ হইতে মাত্র 4 জন। এবার কাবিল হাবিলকে কতল করার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। যে কোনো ভাবেই হোক, যে কোনো উপায় হোক, আমি হাবিলকে কতল করতেই হবে। কিন্তু কতল তো এর আগে কোনো মানুষ কতল করে নাই, কি করে কতল করবে? শিকারও তো দরকার আছে। ঠিক না ঠিক বলেন? অনেক দিন পর্যন্ত শুধু মেমোরির মধ্যে কাজ করতেছে, কি করে হাবিলকে কতল করা যায়, কি করে হাবিলকে ধ্বংস করা যায়, দুনিয়ার থেকে বিদায় দেওয়া যায়। কারণ মেমোরির মধ্যে তো এমন সুন্দর নাটক আগে নাই, বুদ্ধি নাই যে মানুষ কতল করলে কতল দেখে আরেকজনে কতল করে। ঠিক না ঠিক বলেন আমার ভাইরা বন্ধুরা আমার? ছোট্ট একটা হাদিস মনে পড়ে যায়। আল্লাহর নবীর কাছে হাজির হইলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামীকাল দুপুর বেলা আপনার দাওয়াত আমার বাসায়। কে বলছিলেন কথাটা? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামীকাল দুপুর বেলা আমার বাসায় আপনার দাওয়াত। জাবের চিন্তা করলো, রাসূল কি খায়? আমাদের তো বন্ধুরা দাওয়াত দেন, তাহলে আর কি বলেন, হুজুর আপনারা আগামীকালকে কলা ডাল ভাত খাওয়াবো। ঠিক না ঠিক বলে? কিন্তু ডাল ভাত খাওয়ার না মাছ গোস খাওয়ার? কথা কন না কইলেন তো ডাল ভাত। বন্ধুরা আমার, হযরত জাবের মুহাম্মদ রাসূলুল্লাহকে দাওয়াত দিলেন। রাসূল কি পছন্দ করে যাবে জানে? রাসূলের জন্য একটা বকরি বাজার থেকে কিনে নিয়ে আসলো। রাসূল জবের রুটি এবং বকরির গোশত অনেক ভালোবাসে। জবের রুটি আর বকরির গোশত অনেক ভালোবাসে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে বকরি নিয়ে এসে সন্তান দুইটাকে সামনে রেখে জবাই শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার করে জবাই দিলেন। জবাই করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন আরো কিছু বাজার করার জন্য। এই দিক দিয়ে জাবেরের 2 পুত্র ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, ওই চাকুটা নিয়ে ছোট ভাইটাকে বড় ভাইটাই শোয়া দিচ্ছে। শোয়া দিয়া এবার চাকু চালায় ছোট ভাইয়ের গলার মধ্যে। কারণ ওরা দেখছে বাবা বকরিটাকে পা দুটা ধরে শোয়া যখন চাকু চালাইছে লাল লাল রক্ত বের হয়েছে। কিন্তু ওরা এতটা বোঝে না, ছোট ছোট মাসুম বাচ্চা। আমার বন্ধুরা, ছোট্ট বাচ্চারা, জাবেরের ছোট্ট 2 বাচ্চা চিন্তা করলো বাবা মনে হয় আনন্দ করছে। আনন্দ মনে করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চাকে বড় বাচ্চা শোয়াইয়া ছোট বড় ছেলেটাই গলার মধ্যে চাকু চালানো শুরু করে দেয়। ও বন্ধুরা আমার, দাঁড়ালো চাকু। জাবেরের বাচ্চা যখন গলার মধ্যে চালাইতে শুরু করে ছোট্ট বাচ্চাটা জবাই হয়ে যায়, এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, আবার জাবেরের স্ত্রী দৌড়াইয়া এসে হাজির। দেখতেছেন ছোট্ট বাচ্চার গলার দ্বারা গলা থেকে জোর জোর করে রক্তগুলো বাইরে হইতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মাথার মধ্যে হাত বুলাইয়া দেখে, নাকের কাছে আঙ্গুল হাত নিয়ে দেখে জাবেরের ছোট ছেলে সন্তানটা নাই। বড় ছেলেটা ভয় পেয়ে গেল, ছোট ছেলেটাকে কতল করার কারণে ভয় পেয়ে গেল। এবার ছোট ছেলেটার ভয়ে বড় ছেলেটা দৌড়াইয়া পাহাড়ের উপর উঁচু চূড়ায় উঠলো। মা দৌড়াইয়া পাহাড়ের উপর উঠতেছে, বাবা আয়, তোকে মারবো না, তোকে মারবো না। বন্ধুরা আমার, যখনই মা দৌড়াইয়া পাহাড়ের উপর উঠতে শুরু করলো,
বড় ছেলেটাও পাহাড় থেকে গড়িয়ে পড়তে পড়তে দোনোটা ছেলেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার ভাইয়েরা, হযরত জাবের বাজার থেকে আসলেন, এসে দেখেন একটা ছেলের গলার মধ্যে রক্তাক্ত ভরা, আরেকটা ছেলে মারা গেছে। দোনোটা ছেলে চাদর দ্বারা ডুবে রাখছে, চোখের পানি ফেলায় না, কান্দে না। আমার মায়ার নবী আমার বাড়িতে আসবে, যদি জাবের চোখে পানি দেখে মায়ার নবী বিদায় নিয়ে যাবে। ও বন্ধুরা আমার, জাবের চোখে পানি নাই, জাবের স্ত্রীর চোখেও পানি নাই, কিন্তু কান্নার সন্তান হারানো কোনো মায়া বেদনা ব্যথা বেদনা কিছু নাই। চুপচাপ করে তারা স্বামী স্ত্রী কাজ করতেছে। ছেলে দুইটাকে চাদর দ্বারা ঢেকে রাখছেন, ছেলে দুইটা চাদরের নিচে মরা লাশ পড়ে আছে। এমন দিক বছরে মোহাম্মদ রাসূলুল্লাহ হাজির হইয়া যায় বাড়ির মধ্যে। জাবের সালাম করে মোহাম্মদ রাসূলুল্লাহকে সালাম করে তার যে খাবারের স্থানে বসাইয়া দেয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যাবে তোমার সন্তান দুইটা কোথায় গো? আমার সাথে দাও, একসঙ্গে বসে খানা খেয়ে নিব। ছেলে আসছে, সবাই বলেন ছেলে দুইটা আছে না দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ও বন্ধুরা আমার, জাবেরের কোনো কান্নার ভাব নাই, দুঃখের ভাব নাই, স্ত্রীর মধ্যে দুঃখ দশার কোনো ভাব নাই, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ঘরে আগমন। ও বন্ধুরা, নবীকে কত ভালোবাসছেন দেখেন, কত ভালোবাসছেন, কত ভালোবাসছেন। এবার ডাক দিয়ে বলে, যাবে তুমি তোমার সন্তান দুইটাকে আমার সাথে যাও, একসঙ্গে বসে ভাত খাবো। যাবে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে দুইটা তো ঘুমাইয়া গেছে, আমার ছেলে দুইটা ঘুমাইয়া গেছে। আল্লাহ রাসূল বলে, ঘুম থেকে উঠাও। ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে তো মাত্র ঘুমাইছে। ও বন্ধুরা আমার, মিথ্যা বলে না, কারণ আন্নাহু আকুল মাউত, মৌত হইল ঘুমের ভাই, ঠিক না ঠিক বলেন? আল্লাহ নবীকে খুশি করার জন্য সব ব্যথা বেদনা ডেকে রাখে, চেপে রেখে সামনের দিকে যাবে। জাবের স্ত্রী আগাইতেছে। আল্লাহ নবী ডাকতে বলে, যাবে আমি বলেছি তোমার সন্তানদেরকে নিয়ে ভাত খাবো, আমি তোমার সন্তানদেরকে নিয়ে রুটি খাবো, কোনো সন্দেহ নাই। তুমি যতই যা বলো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার সন্তানদেরকে নিয়েই রুটি খাবো। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান দুইটা তো কিছুক্ষণ আগেই ঘুমাইছে, আপনি খেয়ে নেন, ওদেরকে পরে উঠাই আপনার সাথে সাক্ষাৎ করাবো। ও বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের কথা মিস হয় না, কখনো মিস হয় না। আল্লাহ রাসূল বলে, যাবে রে, আমি মুহাম্মদ জবান দ্বারা যা বলি আমার আল্লাহ তা শুনে পালন করে। তুই সন্তান দুইটাকে উঠে দে। আল্লাহ রাসূলের হাতটা ধরে জাবের রাদিয়াল্লাহু তাআলা সন্তানের কাছে নিয়ে যায়, নিয়ে চাদরটা উঠে দেয়। এমনিভাবে চাদরটা উঠাইতে দেরি, জাবেরের দুইটা সন্তান জেতা হয়ে জীবিত হয়ে উঠতে দেরি হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধু আমার, জাবেরের দুই সন্তান পাশে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ খানা খাইতেছে। ও বন্ধুরা আমার, এমন নবীর উম্মত, এমন নবীর উম্মত আজকে দুনিয়ার জমিনে আসছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। ও বন্ধুরা, ওই নবীর উম্মত হিসাবে আপনাদেরকে বলতে চাই, কোরবানির আলোচনা আজকে থেকে শুরু করে কোরবানি পর্যন্ত আপনাদেরকে শোনাবো, কিন্তু একটা কথা জানতে চাই, ওই নবীর ভালোবাসাগামী কে কে হইতে রাজি আছে? একটু হাত জাগায়া দেখায়া দেয়। আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাইরা, বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান অবাধ্যকে ঘোষণা করে দিল, অবদ্ধ সন্তান, তুই তো মানতেছিস না, তুই হাবিলকে কতল করতে চাইছিস, কিন্তু মনে রাখি তোর যা যা একটাই হবে, দুনিয়ার জমিনে হবে। আমার বন্ধুরা আমার, আরেকদিনও সবে কদরের রাত্রে একটা ওয়াজ শোনাইছি। আল্লামা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববরেণ্য সাহাবী, মায়ের সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ কবরের মধ্যে এমন শাস্তি দিতেছিল। আল্লাহ রাসূল জান্নাতুল বাকি কবরস্থানে প্রবেশ করে সব কবরের পাশে যায়, হাসি মুস্কি মুস্কি হাসতে থাকে। একটা কবরের পাশে যেয়ে কাঁদতে শুরু করে। ওয়াজটা শুনাইছিলাম কিনা বলেন? সবে কদরের রাত্রে শুনছেন কিনা? ও বন্ধুরা আমার, লম্বা করতে চাই না, সবার মা আছে, বাবা আছে, অনেকের মা নাই, বাবা নাই, অনেকে মায়ের সাথে বেয়াদবি করেছো যুবক ভাইয়েরা, কিন্তু মা তো হারাইয়া ফেলছো, কি করে মাপ পাইছো, মাপ পাইবা? মা তো হারাইয়া ফেলছো অনেক ভাই,
ও যুবক ভাই, মার সাথে তো এমন কোনো কটু কথা বলে ফেলছি, ভুলের কারণে বলছি, কিন্তু মা তো হারিয়ে ফেলছি, এখন তো মা নাই, মার কাছে কি করে ক্ষমা চাইব? আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, যদি জাবেরের কথা মনে পড়ে, আমার সাহাবীর জাবেরের কথা তোমরা মনে পড়ো, ওই মরা সন্তান দুইটা যেমনি ভাবে জিন্দা হয়ে গেছে, আমি আল্লাহর কাছে কৈফিয়ত দিব, আল্লাহর কাছে সুপারিশ করবো কিয়ামতের মাঠে। এমন যদি কেউ থাকো, আল্লাহর ঘরের জন্য দান করো, আল্লাহর নবীর জন্য প্রস্তুতি হয়ে যাও, জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে যাও, জিহাদের জন্য তৈরি হয়ে যাও। গাটরে নিয়ে মসজিদে মসজিদে করো না, কারণ সেই দিনটা আর এখন নাই। তুমি যদি জিহাদের জন্য প্রস্তুতি হয়ে যাও, তোমার নষ্ট হয়ে যাবে, কোরবানির রাস্তায় কবুল হয়ে যাবে। আর মালটা যদি তুমি মসজিদে দান করে দাও, দান করতে বন্ধু আমার, কোরবানি করলে তো গরু জবাই করবা, মানুষে দেখবে, কিন্তু এই জিনিসটা কবুল হয় কি হয় না, সন্দেহ থেকে যায়, ঠিক না বে ঠিক বলেন? কিন্তু মাল দান করে দাও, চৌকের সামনে আল্লাহর বান্দা করতে সুন্দর করে দাও। মান বানা লিল্লাহি মাসজিদাও ওয়া মান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছে, তুমি মসজিদ বানাও, তোমার জন্য আমি জান্নাত বানাবো, বলেন না সুবহানাল্লাহ। তুমি মায়ের পায়ের নিচে বেহেশত, মার পায়ের নিচে তুমি কুড়াল দেয়া কোবাইয়া, কোদাল দেয়া কোবাইয়া বেহেশত পাইবা না। মায়ের কবরের জন্য দান করো, আমি তোমার জন্য জান্নাত বানাইয়া রাখবোই রাখবো। ও বন্ধু, কে আছেন আগামী 30 তারিখের মধ্যে আল্লাহর ঘরটা, অসম্পূর্ণ ঘরটা সাতটা ঢালাই হবে, আপনাদের কাছে বলতে চাই, আমি মেহমানের মতো আপনার বন্ধু, আপনাদের ইমাম সাহেব বন্ধু। আপনারা যেমন আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে অন্তরের স্থল থেকে ভালোবাসি, একটাই কারণ, সেটা হলো বন্ধু আল্লাহর কারণ, ঠিক না বে ঠিক বলে? কোন অর্থ সম্পদের জন্য বন্ধু কারোর কাছে হাত পাতবো না, আল্লাহর ঘরের জন্য ভিক্ষা করতে রাজি আছি, কিন্তু নিজের জন্য বিপদে পড়লো মানুষের কাছে সাহায্য চাইতে রাজি নাই। সাহায্য চাইবো কার কাছে, জোরে বলে?